আসসালামু আলাইকুম, গুড মর্নিং, রমাদান মোবারক। চলে আসলাম রমাদানের আরেকটি ব্লগ নিয়ে। রমাদানে সবার লাইফস্টাইল বলো বা রুটিন বলো একদমই চেঞ্জ হয়ে যায়। মানে সারা বছরে যেরকম রুটিন থাকে রমজানে হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম থাকবে। সেম আমারও হচ্ছে রমজানের মধ্যে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে একটু কোরআন পড়া। আমার হচ্ছে সকাল টাইমে একটু বেশি পড়া হয়, পরে এগুলা পড়ার জন্য আর এনার্জি থাকে না, সো আমি একদম সকাল টাইমে হচ্ছে কোরআন পড়ে ফেলি। এরপর একটু বের হয়েছিলাম, স্বপ্নতে গিয়েছিলাম, আমার একটু কিছু কেনাকাটার দরকার ছিল। স্বপ্নতে ওরা দেখলাম যে সেল করতেছিল একটা হালিম কম্বো, সো এটা দেখে আমার কিনতে ইচ্ছে করতেছিল, বাট যাওয়ার পর দেখি ওদের নাকি এটা অফারটা শেষ হয়ে গেছে। মানে আমি যাওয়ার একদিন আগে অফারটা শেষ হয়ে গেছে, ব্যাড লাক। এরপর আরো কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওগুলো দেখতেছিলাম। স্বপ্নতে গেলে হয় কি, ইম্পর্টেন্ট যে জিনিসগুলা ওগুলো রেখে হচ্ছে ইম্পর্টেন্ট লেস যে জিনিসপত্রগুলা ওগুলাই নিয়ে আসা হয় সব সময়। তো ভ্যারাইটি জিনিসপত্র দেখে যে কি নিতে হবে ওইটাই ভুলে যায় মাঝে মাঝে। জন্যই আমি এখন বেশি একটা সুপার শপ গুলাতে যাওয়া মানে কমাই দিছি, অ্যাভয়েড করি আমি অনেকটা। রোজার মধ্যে বাইরে না যাওয়াটাই বেটার। আজকে বাইরে যাওয়ার পর অনেক খারাপ লাগছিল, বিশেষ করে আজকে অনেক বেশি গরম পড়ছিল, সো এই জন্য অনেক বেশি খারাপ লাগছে। তাই ইম্পর্টেন্ট কোনো কাজ ছাড়া আর বাইরে যাব না। সো তোমরাও ট্রাই করবা ইম্পর্টেন্ট যদি কোনো কাজ না থাকে তাহলে বাসার বাইরে না বের হওয়ার জন্য। বাসায় আসার পর ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন চলে গেলাম একটু কাজকর্ম করার জন্য। আম্মু হচ্ছে এই কৌশলগুলোকে ধোয়ায় রাখছিল, তো এগুলো একটু আমি ভরে নিচ্ছিলাম, যেটা আমার করতে অলওয়েজ মানে বিরক্তকর লাগে। কোনো কিছুর কভার ভরতেই আমার বেশি বিরক্ত লাগে, সো এগুলা মানে কষ্ট হলেও ভরতে হবে, এই জন্য একটু ভরে নিচ্ছিলাম। দেন চলে গিয়েছিলাম একটু ছাদে। আম্মু হচ্ছে কি যেন একটা শাক রান্না করবে, এটার জন্য লেবু পাতা লাগবে, তো আমি একটু লেবু পাতা নিচ্ছিলাম এখান থেকে। সাথে একটু টমেটো নিয়ে আসতেছিলাম, এগুলো দিয়ে হচ্ছে মুড়ি মাখা খাওয়া হবে। আমরা একদম ফ্রেশ টমেটো দিয়ে অলওয়েজ মুড়ি মাখা খেয়ে থাকি। তার সাথে একটু পুদিনা পাতাও নিয়ে নিলাম একবারে। আজকে আর বিকেলে ছাদে আসবো না, একবারে সবকিছু নিয়ে রাখতেছিলাম। মুড়ি মাখাতে পুদিনা পাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি হচ্ছে আমার মায়ের থেকে এটা অলওয়েজ শিখছি। আমার মাকে দেখতাম অলওয়েজ পুদিনা পাতা দিত মুড়িতে, সো ওইখান থেকে আমার এটা খাওয়া শেখা। এন্ড তারপর চলে আসলাম রান্না বান্নাতে। আমি আজকে হচ্ছে বুট রান্না করতেছিলাম। আম্মুই হচ্ছে ফার্স্ট 2 দিন হচ্ছে বুটটা রান্না করছিল, তো আজকে হচ্ছে আম্মু বললো আমাকে ট্রাই করার জন্য। বুট বোনা শেষ করে আমি চলে গেলাম ভাজা পোড়ার আইটেমের দিকে। আজকে আমার একটু ডিম চপ খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমি ছাড়া বাসার কেউ ডিম চপটা খেতে লাইক করে না, সো এই জন্য আমি একটাই ডিম নিয়েছিলাম। আর এটাও আমার বেশি হবে। রোজা আসলে আমাদের ডিম চপ বাসায় অনেক বানানো হতো, বাট এই বাসায় দেখলাম যে ডিম চপটা কেউই খেতে লাইক করে না। কিন্তু আমি এর আগের বারও যখন ছিলাম তখন আমি বানাইছিলাম আমার জন্য, এবারও বানাচ্ছিলাম। মশলা দিয়ে আমি ডিম চপটাকে খুব মজা করে একটু বানায় রাখছিলাম, দেন চলে গেলাম ভাজা পোড়া করার জন্য। বাইরে একটা জায়গায় ডিম চপ খেয়েছিলাম, ওইটা খেতে খুবই মজা ছিল, বাট ওই রকম ভাবে আমি আর কখনোই বানাতে পারি নাই। অনেকবার ট্রাই করছিলাম, বাট আমি যেভাবে বানাই ওইভাবে আমার কাছে খেতে মজা লাগে। কজ নিজের রান্না অলওয়েজ নিজের কাছে খেতে ভালোই লাগবে। আর তোমাদের মধ্যে কে কে আসো যে ডিম চপ খেতে লাইক করো আমাকে জানাবা কিন্তু। দেখে খেতে ইচ্ছে করতেছে না, বাট খাওয়া তো যাবে না, যেহেতু রোজা রাখছি, তো এগুলো ইফতারের পরেই খেতে হবে। ডিম চপ বানানো শেষ হলে আমি একটু আলু চপ বানাই নিচ্ছিলাম। আলু চপ হচ্ছে মুড়ি মাখার জন্য বেস্ট। আলু চপ না দিলে মুড়ি একদমই নরম হয় না। কালকে হচ্ছে কোনো বাসায় আলু চপ বানানো হয় নাই, সো মুড়ি মাখা একদমই খেতে বাজে লাগছে, খাওয়াই যায় নাই। তাই আজকে একটু আলু চপ বানাই নিচ্ছিলাম, যেটা দিয়ে আজকে মুড়ি মাখা খাওয়া হবে। আমরা এভরিডে অনেক বেশি ভাজা পোড়া বানাই না, আমরা ট্রাই করি হচ্ছে এভরিডে নিয় হচ্ছে জিনিস বানাবো, প্লাস হচ্ছে একটু টাটকা জিনিসপত্র খাবো। আর ভাজা পোড়া জিনিসপত্র যখন বানাই তখনই খেতে অনেক বেশি মজা লাগে, পরে এটা আর খেতে ইচ্ছে হয় না। সো এই জন্য মানে এভরিডে ট্রাই করি একটু কম কম বানানোর জন্য, বাট আলটিমেটলি এগুলো বেশি হয়ে যায়। এরপর চলে আসলাম শরবত বানানোর জন্য। আম্মুই 2 দিন শরবত বানাইছিল, তো আজকে আমি একটু বানাচ্ছিলাম। আর আজকে লেবু পাতা আনছি, পর ভাবলাম যে একটু লেবু পাতা দিয়ে শরবতটা বানাবো। ইফতারি শেষ করে একটু বাইরে গিয়েছিলাম, আর এরপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।